সবাইকে নমস্কার, চ্যানেলে স্বাগত জানাই। আজকের রেসিপি চিড়ের চপ বা পোহা ফিঙ্গার। প্রথমেই অল্প পরিমাণে কারি পাতা ভেজে নিলাম। এবার পরিমাণ মতো চিড়ে ভালো মতন ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডালের বেসন। মুগ ডালের বেসন আমরা বাড়িতেই তৈরি করেছি, এটা ভীষণ খেতে ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে চিনি আর দিয়ে দেব জোয়ান। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা কারি পাতা। এই সমস্ত উপকরণ দিয়ে এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটার স্বাদ বাড়ানোর জন্য আমরা এর মধ্যে দিয়ে দেব এবার অল্প পরিমাণে ভাঙা বাদাম। বাদাম দিলে যেমনি টেস্টি হয় তেমনি বাদামের অনেক উপকারিতাও আছে। এবার এই ভাঙা বাদামগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার হালকা হাতে এটাকে মেখে নিয়ে চটকে মাখতে হবে, দিয়ে একটা আমরা শেপ দেব। আমরা এটাকে যেহেতু পোহা ফিঙ্গার নাম দিয়েছি সেজন্য এটাকে আমরা লম্বা আকারে গড়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে গোলাকৃতি বা চ্যাপ্টাকৃতি যেরকম আপনাদের পছন্দ হবে সেরকম আপনারা তৈরি করেই নিতে পারেন। আমরা এটাকে লম্বা আকারে তৈরি করে নিচ্ছি। এবার এগুলো চপগুলো লম্বা আকারে তৈরি হয়ে গেলে আমরা এবার একটা মিশ্রণ বা ব্যাটার গুলে নেব। নিয়ে নেব পরিমাণ মতো ময়দা। ইচ্ছে হলে আপনারা এখানে বেসন ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সব উপকরণ পরিমাণ মতো জল দিয়ে আমরা মসৃণ করে গুলে নেব, ঠিক এইভাবে, যেন কোনো লাম্প না থাকে। এবার এটা গোলা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ভার্মিসেলি বা সেমাই। সেমাইয়ের স্বাদ যেমন ভালো হয় তেমনি এটা খুব স্বাস্থ্যকর। এবার সমস্ত উপকরণ আর একবার ভালো করে মিশিয়ে নেব, এইভাবে ফেটিয়ে নিতে হবে। এবার ওই চপগুলো দিয়ে দেব, যে পোহা ফিঙ্গারগুলো আমরা রেডি করেছিলাম এই ব্যাটারে গুলে নিয়ে গরম ছাঁকা তেলে ভেজে নেব। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, কারণ গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে ভাজাটা বাইরে থেকে হবে বা এই সিমুইগুলো পুড়ে যেতে পারে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। এইভাবে গ্যাসের ফ্লেম লো রেখে একদিক হয়ে গেলে আর একদিকে উল্টে দিতে হবে। এইভাবে অনেকক্ষণ ধরে হালকাভাবে ভাজলেই দেখবেন ভীষণ মুচমুচে খাস্তা পোহা ফিঙ্গার বা চিড়ের চপ তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে এবং এটা খুব স্বাস্থ্যকর। চিড়ে, সিমুই, বাদাম, মুগ ডাল সমস্ত স্বাস্থ্যসম্মত উপকরণ এতে ব্যবহার করা হয়েছে। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।